বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের 4 মাস পর প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফরে বের হয়েছেন তারেক রহমান। যদিও বিদেশ সফর তার জন্য কোনো নতুন বিষয় নয়, তবে সরকার প্রধান হিসাবে এটি তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর। 21 ও 22 জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে শুরু হয়েছে এই কূটনৈতিক যাত্রা। এরপর 23 জুন থেকে তিনি চীন সফরে অংশ নেবেন। শুরুতে ধারণা করা হয়েছিল প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বিদেশ সফরের গন্তব্য হবে চীন। তবে শেষ পর্যন্ত আঞ্চলিক ভূরাজনৈতিক বাস্তবতা এবং কূটনৈতিক ভারসাম্যের কথা বিবেচনা করে মালয়েশিয়াকেই প্রথম গন্তব্য হিসেবে বেছে নেয় বাংলাদেশ সরকার। সরকারি সূত্রগুলো বলছে, ভারত ও চীনের মধ্যকার কৌশলগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে প্রথম সফরের গন্তব্য নির্ধারণে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। কারণ প্রথম সফরেই নয়াদিল্লি বা বেইজিংকে বেছে নিলে কোনো এক পক্ষের প্রতি অতিরিক্ত ঝোঁকের বার্তা যেতে পারত। বিশ্লেষকদের মতে বিএনপি সরকারের ঘোষিত বাংলাদেশ ফার্স্ট নীতির প্রতিফলন দেখা যাচ্ছে এই সিদ্ধান্তে। মালয়েশিয়াকে প্রথম সফরের গন্তব্য হিসেবে বেছে নেওয়ার মাধ্যমে সরকার একদিকে নিরপেক্ষ কূটনৈতিক অবস্থানের বার্তা দিচ্ছে, অন্যদিকে বাস্তবমুখী অর্থনৈতিক সহযোগিতাকেও অগ্রাধিকার দিচ্ছে। মালয়েশিয়া সফরে শ্রম বাজার সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশি কর্মীদের কল্যাণ, শিক্ষা সহযোগিতা, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। বর্তমানে দেশটিতে 8 লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন এবং প্রায় 11,000 বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন। অন্যদিকে চীন সফরকে দেখা হচ্ছে আরও বেশি কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্বের দৃষ্টিতে। সফরকালে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। বহুল আলোচিত তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে। সব মিলিয়ে মালয়েশিয়া ও চীন সফর শুধু একটি আনুষ্ঠানিক বিদেশ সফর নয়, বরং এটি সরকারের পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক অগ্রাধিকার এবং আঞ্চলিক কূটনৈতিক অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই প্রথম রাষ্ট্রীয় সফর আগামী দিনে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইমতিয়াজ আহমেদ, ডেস্ক রিপোর্ট, আমিয়াল টিভি।